So thank you. It is going to be recorded. And I'm just requesting to all of you, right? If you have any question, please feel free to text me. I'll try to give the answer. I do know. Yeah. Okay, that's good. Okay. So আজকে আমরা শিখবো যে almost we can consider it for semi modals or modal phrase, right? There যদি এটা আমরা skip করব, right? Next আমরা শিখবো হচ্ছে ought to এবং used to. Clear? So at first need to আমরা কখন ব্যবহার করতে পারি? সাপোজ কোনো কাজ করার দরকার বা নেসেসিটি, আমরা মডালস এর শুরুতে শিখেছিলাম যে কোনো কিছু নেসেসিটি অর্থাৎ প্রয়োজনীয়তার সেন্সে আমরা ব্যবহার করতে পারি নিড টু, রাইট? যেমন আই নিড টু গো, আই নিড টু গো, দ্যাট মিন্স কোথাও যাওয়া আমার প্রয়োজন, আমার যাওয়া দরকার। আমরা বলতে পারি আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আমি যদি বলি তাদের যাওয়া দরকার, they need to go, তাদের যাওয়া দরকার। But if you use here subject third person singular number, you have to use here he needs to go, he needs to go, তাদের তার যাওয়া দরকার, he needs to go, because you have to use here, আপনাকে এখানে ব্যবহার করতে হবে এস। এস কেন ব্যবহার করতে হবে? বিকজ অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আপনাকে এখানে এস ব্যবহার করতে হবে, রাইট? যার কারণে হি নিডস টু গো। সো আই হোপ ইউ আন্ডারস্টুড আমরা নিড টু কখন ব্যবহার করব, কোনো কিছু প্রয়োজন বা দরকার এই সেন্সে আমরা নিড টু ব্যবহার করব। নেক্সট অন ইজ অট টু। অট টু আমরা কেন ব্যবহার করি? সো আমরা যখন বলি লাইক দ্যাট ইউ শুড গো, you should go, and instead of saying you should, you can use here you ought to go, you ought to go. এখন what's the difference between should and ought to? দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কি? দেখেন should হচ্ছে লেস ফর্মাল and ought to হচ্ছে মোর ফর্মাল, এই দুইটার পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য না। ইউ ক্যান ইউজ ইট ইভেন ইন সিমিলার সেন্স, আপনারা দুইটা একই জায়গায় ব্যবহার করতে পারেন। যেমন আমি আমার ছোট ভাইকে বললাম লাইক ইউ শুড গো, তোমার যাওয়া দরকার, বাট এট দ্য সেম টাইমস আমি তাকে বলতে পারি ইউ ওয়ান্ট টু গো, তোমার যাওয়া দরকার। অ্যাকচুয়ালি দেয়ার স্ট্রাকচার অর ওয়ার্ড ডিফারেন্ট বাট মিনিং অলমোস্ট সেম, and that's why I need to prefer try to use ought to. Ought to is more better than should. should টা মূলত অর্ডার বা কাউকে আদেশ করছে এই অর্থে ব্যবহার করা হয়। and last on is used to. used to মানে হচ্ছে করতাম। so if I talk about any past habit, if I talk about my past habit, যদি আমি আমার কোনো past habit এর কথা বলি, like past habit কেমন, right now I play my role as a teacher, but যখন আমি খেলতাম তখন আমি লাইক I was a cricketer or footballer, right? তখন আমি বলতে পারি যে I used to play football, I used to play football, আমি ফুটবল খেলতাম, বাট এখন আমি ফুটবল খেলি না। সো দিস ইজ দ্য থিংস। সো সবাই একবার একটু রিপিট করব, সবাই একবার একটু রিপিট করব কোনটা, রাইট দ্যাট উইদাউট ভিজন। আমরা এটা রিপিট করব, এটা রিপিট করব এবং এটা। নিড টু মানে দরকার, ought to মানে উচিত, ইউজ টু মানে হচ্ছে করতাম। সবাই একটু রিপিট করার পর একটু ডান লেখেন তো, দেখি যে আসলে কে কে রিপিট করতেছেন। ইউজ টু মানে হচ্ছে কোনো কিছু করতাম এই সেন্সে ব্যবহার করব, যেমন আই ইউজ টু ওয়াক, আমি হাঁটতাম, আই ইউজ টু রান, আমি দৌড়াতাম, আই ইউজ টু লার্ন, আমি শিখতাম, আই ইউজ টু গসিপ, আমি গল্প করতাম, আই ইউজ টু অনলাইন ক্লাস হবে না আব্দুল সাত্তার, আই ইউজ টু অনলাইন ক্লাস হবে না, উই ইউজ টু ডু অনলাইন ক্লাস, আমরা অনলাইন ক্লাস করতাম, উই ইউজ টু জয়েন অনলাইন ক্লাস, আমরা অনলাইন ক্লাসে যুক্ত হতাম। ইউজ টু এরপরে আমাকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। দেখেন আমি সবার সুবিধার্থে একদম শখ করে বুঝিয়ে দিয়েছি যে উই ইউজ টু, অর্থাৎ ইউজ টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছে, কিন্তু অনেকে দেখছি যে বেস ফর্মটা ব্যবহার করে না, তাদের সেন্টেন্স অবশ্যই ভুল হবে। সো হোপফুলি ইউ উইল বি কেয়ারফুল ফর দ্য নেক্সট টাইম। ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট, this is very important for you advanced speaking. Advanced speaking এর জন্য এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? সো আমরা শিখবো হচ্ছে বি ইউজ টু মানে কি, কোনো কিছু করতে অভ্যস্ত। তারপর সে বি বাউন্ড টু, সাধারণত কোনো কিছু করতে বাধ্য। তারপর সে বি বি সাপোজ টু, আমরা বলতে পারি কোনো কিছু করার কথা।
তারপর হচ্ছে বি লাইকলি টু, কোনো কিছু করার সম্ভাবনা আছে। সো বি লাইকলি টু মানে কোনো কিছু করার সম্ভাবনা বোঝায়। So, সবাই এটা স্ক্রিনশট নিব এবং একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। ওকে, সবার সুবিধার্থে একটি বলতে চাই লাইক দ্যাট, এখানে বি যে বিটা ব্যবহার করা হয়েছে, মূলত বিটা ব্যবহার করা হয়েছে বি ভার্বের কারণে। এখন বি ভার্ব গুলো কোনগুলো? যেমন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এম, ইজ, আর। আবার পাস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি লাইক ওয়াজ, ওয়ার। আবার কোন কোন ক্ষেত্রে আপনি চাইলে উইলও ব্যবহার করতে পারেন, রাইট? সো এখানে সব ইন ডেপথ না লিখে, ডিটেইলস না লিখে আমরা এখানে অনলি বি দিয়েছি। যেমন বি ইউজ টু, কোনো কিছু করতে অভ্যস্ত; বি বাউন্ড টু, কোনো কিছু করতে বাধ্য; বি সাপোজ টু, কোনো কিছু করার কথা; এন্ড লাস্ট ওয়ান ইজ বি লাইকলি টু, কোনো কিছু করার সম্ভাবনা। বি লাইকলি টু কিন্তু অহরহ অনেক আইএলটিএস এর ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। সো ইউ নিড টু বিকাম মোর সিরিয়াস ফর ইট, ফর ইউজিং ইট দেয়ার। ওকে, so let's move for practicing. আমরা প্র্যাকটিস করি। ওকে, সো আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি লাইক আই অ্যাম। সো এর ক্ষেত্রে আমরা বিভার্ব হিসেবে অ্যাম ব্যবহার করছি। এরপর হচ্ছে ইউজ টু, যেমন রাইটিং। তাহলে আমি যদি বলি আমি লিখতে অভ্যস্ত, কি হবে? আই এম ইউজড টু রাইটিং, আই এম ইউজড টু রাইটিং। আচ্ছা, আমি যদি বলি আমি চর্চা করতে অভ্যস্ত, কি হবে? আই এম ইউজড টু প্র্যাকটিসিং। আমি পড়তে অভ্যস্ত, আই এম ইউজড টু রিডিং। আমি খেলতে অভ্যস্ত, আই এম ইউজড টু প্লেইং। আমি ফুটবল খেলতে অভ্যস্ত, আই এম ইউজড টু প্লেইং ফুটবল। আমি সকালে ফুটবল খেলতে অভ্যস্ত, আই এম ইউজড টু প্লেইং ফুটবল ইন দ্য মর্নিং। আমি সকালে আমার বন্ধুদের সাথে খেলতে অভ্যস্ত, আই এম ইউজড টু প্লেইং ফুটবল ইন দ্য মর্নিং উইথ মাই ফ্রেন্ডস। সো আই হোপ ইউ নো দ্যাট হাউ টু ইলাবোরেট আওয়ার সেন্টেন্স, কিভাবে সেন্টেন্স কে এক্সচেঞ্জ করতে হয়। এটা কিন্তু আমরা ইউজুয়ালি বেসিক টু অ্যাডভান্স আরো ইন ডেপথ আরো ডিটেইলস শেখাই। সো নেক্সট হচ্ছে প্লেইং, তারপর হচ্ছে ওয়াকিং। সবাই একটু প্লেইং এন্ড ওয়াকিং দিয়ে প্র্যাকটিস করবো। লাইক আই এম ইউজ টু ওয়াক, আই এম ইউজ টু প্লেইং, আমি খেলতে অভ্যস্ত; উই আর ইউজ টু প্লেইং, আমরা খেলতে অভ্যস্ত; তারপর ইউ আর ইউজ টু প্লেইং, তুমি খেলতে অভ্যস্ত; ইউ আর ইউজ টু প্লেইং, তোমরা খেলতে অভ্যস্ত; দে আর ইউজ টু প্লেইং, তারা খেলতে অভ্যস্ত; হি ইজ ইউজ টু প্লেইং, সে খেলতে অভ্যস্ত। So, আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট সহ আপনি সব বিভাগ গুলো দিয়ে ইউজ টুর সাথে একটা ভার্ব প্র্যাকটিস করতে পারেন, অথবা একটা সাবজেক্ট দিয়ে একটা বিভাগ দিয়ে ইউজ টু এবং সবগুলো ভার্ব একত্রে প্র্যাকটিস করতে পারেন। সো ইটস আপ টু ইউ। আই মিন, এটা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে ব্যবহার করবেন। তো সবাই আমাকে একটু জানান যে আসলে ক্লাসটা আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে কিনা, যে আসলে অনেকেই জানতেন এরপরে প্র্যাকটিসের অপরচুনিটি পাচ্ছেন, আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানান। রিমেম্বার, ইওর কমেন্ট ইজ মাই ফুয়েল। আপনার কমেন্ট আমার জন্য আসলে ফুয়েল। অনেকেই আছে রোজার মাসেও কৃপণতা করে একটা কমেন্টই লেখে না। আরে ভাই, আপনার ভালো লাগছে বা না লাগতে পারে সেটা বলবেন তো। ওকে, সো থ্যাংক ইউ। এবার হচ্ছে সবাই একটু লিখেন, স্টপ রাইটিং এন্ড স্টার্ট রিডিং। সবাই একটু পড়েন এটা, রিড লাউডলি। বি বাউন্ড টু মানে হচ্ছে কোনো কিছু করতে বাধ্য। আই ওয়াজ বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য ছিলাম। আমি শিখতে বাধ্য ছিলাম, আই ওয়াজ বাউন্ড টু লার্ন। আমি পড়তে বাধ্য ছিলাম, আই ওয়াজ বাউন্ড টু রিড। আমি লিখতে বাধ্য ছিলাম, আই ওয়াজ বাউন্ড টু রাইট। কোনো কিছু করতে বাধ্য ছিলাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বি বাউন্ড। সবাই একটু প্র্যাকটিস করি। আজকের ক্লাস শেষে অবশ্যই আপনারা রেকর্ডটি পেয়ে যাবেন, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা হচ্ছে ক্লাসে লং টাইম থাকতে পারবেন না অথবা থাকেন না, তারা ক্লাস রেকর্ডটি দেখে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট প্র্যাকটিস কিভাবে করতে হয় ওয়েটা বুঝবেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, বি সাপোজ টু। বি সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু করার কথা। যেমন সাপোজ টু মানে হচ্ছে এখানে মনে করা, রাইট? সো কোনো কিছু করার কথা, অর্থাৎ সাপোজ ইউ আর কমিটেড টু ডু সামথিং।
যেমন আমার কোনো কাজ করার কথা আছে, আমার আগামীকাল ক্লাস নেওয়ার কথা আছে, আমাদের আগামীকাল আইএলটিএস স্পিকিং ক্লাবের একটা ক্লাস আছে, স্পেশাল ক্লাস, স্পেশাল স্পিকিং এর উপর বেস করে। সো ওই ক্লাসে আমরা আলোচনা করব আইএলটিএস এর আইএলটিএস এর কোন বিষয়টা ইউজুয়ালি আমরা প্রবলেম ফেস করি, প্লাস আইএলটিএস এর পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3 কমন মিস্টেক গুলো কি হয়, কেন আমাদের ফ্লুয়েন্সিতে মার্ক বা এক্সামিনার কিভাবে মার্কিং করে, এই প্রত্যেকটা বিষয় তুলে ধরা হবে। সো যারা ক্লাসটাই ইন্টারেস্টেড, আপনার গ্রুপে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা যারা একবার রেজিস্ট্রেশন করছেন তাদের করার দরকার না, তারা তো অলরেডি আমাদের গ্রুপে আছেন। আমাদের আইএলটিএস স্পিকিং এর আলাদা একটা গ্রুপ আছে, সেখানে আছেন। So তারা নিশ্চয়ই জয়েন হবেন। পাশাপাশি আপনাদেরকে আরো একটা জিনিসের জন্য অফার করছি বা ওয়েলকাম করছি। যারা ইউজুয়ালি কোর্স শেষ করে অথবা বা দেশের বাইরে থেকে বা যে কোনো থেকে প্র্যাকটিসের সুযোগ পায় না, যারা প্র্যাকটিসের সুযোগ পান না তাদের জন্য আমাদের বিএমসি বিলিভার্স মোমেন্টাম ক্লাব একটা গ্রুপ আছে, যেখানে ইউজুয়ালি আমরা ঈদের পরবর্তীতে অলরেডি একটা দুইটা ক্লাস হয়েছে এবং ঈদের পরবর্তীতে আমাদের ডেডিকেটেডলি ক্লাস থাকবে। আহ যদিও এটা হচ্ছে পেইড, সো মাত্র 500 টাকা দিয়ে আপনি চাইলে জয়েন হতে পারেন, and it is actually it would be life changing. So just 500 টাকা, but duration would be 6 months. Weekly 1 or 2 classes will be held there. So come to the point. So, আমরা ব্যবহার করতে পারি be be supposed to যেমন I am supposed to লার্ন, আমার শেখার কথা আছে। আই এম সাপোজ টু লার্ন, আমার শেখার কথা আছে। আচ্ছা, আমি যদি বলি আমার চর্চা করার কথা আছে, সেক্ষেত্রে আমি বলতে পারি আই এম সাপোজ টু প্র্যাকটিস। আমার খেলার কথা আছে, আই এম সাপোজ টু প্লে। আমি যদি বলি এই তো নেক্সট ম্যাচে মেহেদী মিরাজের খেলার কথা আছে, ইন নেক্সট ম্যাচ মেহেদী মিরাজ ইজ সাপোজ টু প্লে। ক্লিয়ার? সো কোনো কিছু কথা আছে অর্থাৎ কমিটমেন্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লাইক সাপোজ টু, বি সাপোজ টু, বি সাপোজ টু। সো হোপফুলি ইউ আন্ডারস্টুড। সবাই একটু প্র্যাকটিস করবো এটা, জাস্ট একটা এক্সাম্পল সহ প্র্যাকটিস করবো। ওকে, সো হোপফুলি ইউ আন্ডারস্টুড। নেক্সট, was, that means if you want to make it past, like I was supposed to learn, আমার শেখার কথা ছিল, I was supposed to sleep, আমার ঘুমানোর কথা ছিল, I was supposed to gossip, আমার গল্প করার কথা ছিল। আমি যদি বলি আমাদের গল্প করার কথা ছিল অথবা আমাদের সাক্ষাৎ করার কথা ছিল, we were supposed to meet yesterday, আমাদের গতকাল সাক্ষাৎ করার কথা ছিল, আমরা ব্যবহার করতে পারি we were supposed to meet yesterday। আর এখানে আসার কথা ছিল, তাহলে আমরা বলতে পারি তার এখানে আসার কথা ছিল, কি হবে? He was supposed to come here, he was supposed to come here। কাম না বলে আমরা কি বলবো? আমরা বলবো come, he was supposed to come here, he was supposed to come here। ইলিশ আমরা একটু প্র্যাকটিস করব সব সাবজেক্ট দিয়ে, অল সাবজেক্ট। I was supposed to, উম্মে হাবশা লিখেছে I was supposed to clean the bookshelf. Yeah, this sounds really great. Yeah. নেক্সট, বি লাইকলি টু, বি লাইকলি টু মানে হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা। আমরা এটা মেয়ে ক্ষেত্রে মেয়েও ব্যবহার করতে পারি, যেমন হি মে গো, বাট মেয়েটা ইউজুয়ালি আমরা জেনারেল সেন্সে ব্যবহার করতে পারি, বাট মে এর অ্যাডভান্সটা কিভাবে ব্যবহার করতে পারি? লাইক হি ইজ লাইকলি টু গো, তার যাওয়ার সম্ভাবনা আছে, হি মে গো সে যেতে পারে, অথবা হি ইজ লাইকলি টু গো তার যাওয়ার সম্ভাবনা আছে।
যেমন আমাদের ইংরেজি চর্চা করার সম্ভাবনা আছে, উই আর লাইকলি টু প্র্যাকটিস ইংলিশ। উই আর লাইকলি টু প্র্যাকটিস, আমাদের চর্চা করার সম্ভাবনা আছে। সবাই একটু প্র্যাকটিস করি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট নেক্সট ওয়ান ইজ অ্যাকচুয়ালি ওয়াজ লাইক টু। যেমন আমার যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ওয়াজ লাইকলি টু গো। আমার ঘুমানোর কথা ছিল, আই ওয়াজ লাইকলি টু স্লিপ। আমার লেখার কথা ছিল, আই ওয়াজ লাইকলি টু রাইট। আমার খেলার কথা ছিল, অথবা আমি যদি বলি লাইক সাকিবের খেলার কথা ছিল, তাহলে আমরা বলবো সাকিব ওয়াজ, না সরি, কথা ছিল না, সম্ভাবনা ছিল, সরি, ইটস মিস্টেক অ্যাকচুয়ালি দেয়ার। লাইক সাকিব ওয়াজ লাইকলি টু প্লে, সাকিবের খেলার সম্ভাবনা ছিল। এই যে সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করতে পারি বি লাইকলি টু, বি লাইকলি টু। সবাই একটু পাস্টটা দিয়ে একটু প্র্যাকটিস করব।